تعلم فإن العلم فإن الفقه أفضل قائدي إلى البر والهدى إلى البر والتقوى وأعدل قاصدي تفقه فإن الفقه أفضل قائدي إلى البر والتقوى وأعدل قاصدي تعلم فإن العلم نور من نور الله ونور الله لا يعطى لعاصي আল্লাহ নবী বলেন শরীয়তের জ্ঞান হাসিল ফিকহ হাসিল শরীয়তের বিধিমালা আইন কানুন জানো কেন শরীয়তের আইন কানুন জানলে এই জানাই তোমাকে সৎ পথে পরিচালিত করবে তুমি যদি না জানো তো চলবা কেমনে রাস্তা তুমি হেদায়েতের ইলম হাসিল করো কারণ হেদায়েতের ইলম এটা আল্লাহর নূরের একটা অংশ আর আল্লাহর আলো আল্লাহর নূর আল্লাহ তাআলা নাফরমানদেরকে দান করেন না তারা বেশি গুনাহ করে তাদের মন থাকে না স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন ওনার উস্তাদ ইমাম মুফতি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় মুহাদ্দিস অনেক বড় মুহাদ্দিস আল্লাহর ওলি ছিলেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ তার কাছে একদিন নালিশ করছেন যে হযরত আমার তো যা পড়ি মনে থেকে না ভুলে যায় তো হযরত শায়েখ ফকির রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহিকে ওসিয়ত করলেন যে তুমি গুনাহ ছাড়ো ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি গুনাহ করতেন আল্লাহ এটা ওনার ব্যাপারে কল্পনা করি কিন্তু এরপরেও তার উস্তাদ তাকে বলছেন যে শুধু খাটো গুনাহ তোমার দ্বারা অনিচ্ছাকৃত হয়ে যায় না সেটা না বুঝে সেগুলোও ছাড়ো কারণ গুনাহগারের সঙ্গে এলেম আছে গুনাহগারের মধ্যে এলেম জমা হয় না প্রকৃত এলেম জমা হয় না এলেম তো একটা বড় অস্ত্র এটা বড় হাতিয়ার যে মুমিনের কাছে এলেম নাই তার কাছে হাতিয়ার নাই আলেমরা সবসময় সশস্ত্র সুবহানাল্লাহ বলবেন আলেমরা কি নিরস্ত্র না সশস্ত্র কথা বুঝে থাকলে বলেন আলেমদের কাছে কি অস্ত্র আছে কি অস্ত্র সেটা এলেম এটা কি দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় না না আল্লাহু আকবার কাবীরা ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা কোরআন মানুষকে সঠিক করছে কিসে কোরআন মানুষকে কি করতে দেখায় কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর হে নবী আমি আপনার কাছে কিতাব নাযিল করলাম কেন আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে বের করে নিয়ে আসবেন অন্ধকার জগৎটা কুফরির জগৎ শিরকের জগৎ নাস্তিকতার জগৎ বুঝলেন বস্তুবাদিতার জগৎ জড়বাদিতার জগৎ কথা বুঝেন নাই গণতান্ত্রিক ব্যবস্থা রাজতান্ত্রিক ব্যবস্থা যা আছে সমাজতান্ত্রিক ব্যবস্থা এগুলো সব জুলুমাত এগুলোর থেকে উম্মতকে বের করে নিয়ে আসা নূরের দিকে কোথায় নূর আলো আলো কোথায় জান্নাতের পথ কোন পথ জান্নাতের পথ मेरे भाई साहबाए किराम রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী 1 বছরের নবুয়তের জিন্দেগিতে মেহনত করে তাদেরকে দ্বীনে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছিলেন কিনা বলেন কথা বুঝছেন আমি আপনাদের সামনে যে হাদিস পড়ছি আয়াত পড়ছি দুটোর তর্জমা শেষ এখন লাস্টে একটা হাদিসের তর্জমা রয়েছে এই হাদিসের তর্জমা আনুষঙ্গিক কিছু কথা পরবর্তীতে আমার আশা রাগ পর্যন্ত বলে শেষ করব এই সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আব্দুল্লাহ ইবনে নাম শুনছেন তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন উনি উনার জামানায় নবীজির ইন্তেকালের অনেক পরে তখন নবীজি দুনিয়াতে নাই নবীজির ইন্তেকালের অনেক পরে অনেক সাহাবায়ে কেরাম আছেন তাবিঈনরা আছেন তাদেরকে সম্বোধন করে তিনি বলেন মান কানা মুসলিমান তোমাদের মধ্যে যদি কেউ অনুসরণকারী হতে চায় আমার কথা বুঝতেছেন তোমাদের